শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মাছের ডিমের টক। তার জন্য মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করব আমি কুমড়ো শাক। তার জন্য আমি চিংড়ি মাছ বেছে নিচ্ছি। বেছে ধুয়ে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নেব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি কুমড়ো শাকটা কেটে নিচ্ছি। কুমড়ো শাকটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কিছুটা আলু কেটে নিচ্ছি আমি কুমড়ো শাকের জন্য। আমি শাকটা রান্না করব, তার জন্য কটা লঙ্কা চিড়ে নিচ্ছি আর কটা রসুন কুচিয়ে নিচ্ছি। আমি শাক, আলু, শাকের জন্য রসুন, লঙ্কা সব কেটে গুছিয়ে নিয়েছি। আর কটা লঙ্কা চিড়ে নিচ্ছি মাছের ডিমের টকের জন্য। আর কিছুটা তেঁতুল ভিজিয়ে নিয়েছি আমি। আর লাগছে মাছের ডিম, আর কিছু তেমন লাগবে না। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু ভালো করে আমি গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে একটু আমি নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে আলুর সাথে ভালো করে লঙ্কাটাকেও ভেজে নেব। আলুটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়োর ডাঁটা কটা দিয়েও আমি একটু আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি সময় নিয়ে ডাঁটা আলু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে আমি ওপর দিয়ে কুচিয়ে রাখা কুমড়ো শাক কটা দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে জোরে জোরে জাল দিয়ে কুমড়োর ডাঁটা আলু সব সেদ্ধ করে নেব। আমি সময় নিয়ে জাল করে নিয়েছি। কুমড়োর ডাঁটা আলু সব সেদ্ধও হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এখন আমি কুমড়ো শাকটাকে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আমি কুমড়ো শাকটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন কটা দিয়ে নেড়ে চেড়ে আমি রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে আমি রসুনের সাথে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কুমড়ো শাকটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি টানা জাল দিয়ে শাকের জলটা টানিয়ে নেব। শাকটা প্রায় টেনেই এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। শাকটা ভালো করে জাল হয়ে গেছে, শাকের জলটাও টেনে গেছে, শাকটা রান্না হয়ে গেছে। শাকটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক খাওয়ার জন্য এখন তৈরি। এখন আমি মাছের ডিমের টক করব। তার জন্য মাছের ডিমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে চটকে নিচ্ছি। ডিমটা আমি ভালো করে চটকে নিয়েছি। এখন আমি তেঁতুলটা চটকে তেঁতুলের আটিগুলো ফেলে দিচ্ছি। আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি কটা সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুলে রাখা তেঁতুল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব চটকে রাখা মাছের ডিম দিয়ে আমি পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে জাল করে জলটা টানিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের টক। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। জল টেনে গেছে, মাছের ডিমের টকটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের ডিমের টক খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক আর মাছের ডিমের টক দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।